আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো, আমাদের দেশে একটা বিষয় লক্ষ্য করা যায়, কোনো ব্যক্তির স্ত্রীর পেটে সন্তান থাকলে জানাজায় যেতে চায় না। জানাজাতে গেলে স্ত্রীর পেটে যেই সন্তান রয়েছে তার সমস্যা হবে, সন্তান নষ্ট হয়ে যাবে। এই ভয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই বিষয়টা লক্ষ্য করা যায়। স্বামী এত বড় একটা সোয়াবের কাজে অংশগ্রহণ করেন না শুধুমাত্র স্ত্রীর কথায়। এমন অনেক মা বোনেরা আছেন যারা এই জিনিসটা বিশ্বাস করে থাকেন। আসলে কোরআন এবং হাদিসে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টা বিষয়ের মধ্যে এ পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমরা পাই না। আমার স্ত্রীর পেটে সন্তান রয়েছে, আমি যদি জানাজাতে যাই তাহলে সেই সন্তানটা নষ্ট হয়ে যাবে, এই জাতীয় তথ্য কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কোথাও আমরা খুঁজে পাই না। তাহলে এটা আসলো কোথা থেকে? আসলে এই বিষয়টা এসেছে মা এবং বোনদের মুখ থেকে। আমাদের মুরব্বী যারা রয়েছেন তাদের মুখ থেকে এই বিষয়গুলো এসেছে। এটা একটা কুসংস্কার, অন্ধবিশ্বাস। আসলে এই জাতীয় তথ্য কোথাও আমরা ইসলাম ধর্মে পাই না। বরঞ্চ কোনো ব্যক্তি যদি কারো জানাজাতে অংশগ্রহণ করে এবং মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করে, তাহলে তাদের আমল নামায় 2 কেরাত সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। সাহাবায়ে কিরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিরাত কি? তখন আল্লাহর নবী বলেন, 1 কিরাত সমান সমান হলো উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। অর্থাৎ 1 কিরাত সওয়াব যদি এক পাল্লায় রাখা হয় আর উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, 1 কিরাত সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জানাজাতে অংশগ্রহণ করো তাহলে তোমাদের আমল নামায় 1 কিরাত সওয়াব লেখা হবে। আর যদি জানাজা এবং দাফন কাজ দুটোতেই অংশগ্রহণ করো তাহলে তোমাদের আমল নামে 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় আমরা স্পষ্ট ধারণা পেলাম, কোনো ব্যক্তি যদি জানাজাতে এবং দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে তার আমল নামায় 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। আর 2 কিরাত সওয়াব এত বেশি, 2টা উহুদ পাহাড়কে এক পাল্লায় যদি রাখা হয় আর 2 কেরাত সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, এই 2 কেরাত সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে কথা বলে, স্বামী আপনি জানাজাতে যাবেন না, মাটি দিতে যাবেন না, আপনি যদি যান তাহলে আমার পেটে যেই বাচ্চা রয়েছে এটা নষ্ট হয়ে যাবে, এটা তার মানে একটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, ইসলাম ধর্মের যতগুলো বিধিবিধান রয়েছে প্রত্যেকটা বিধিবিধান হালাল হওয়ার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। কিন্তু ওই বিষয়টি যখন হারাম হবে তখন অবশ্যই প্রকাশ্য দলিল থাকতে হবে কোরআন, হাদিস এবং ইজমা, কিয়াসের ভিতরে। তাহলে পেটে সন্তান থাকলে জানাজাতে যাওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না, এই বিষয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মধ্যে কোনো প্রকাশ্য দলিল নাই। এজন্য আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি, কোনো ব্যক্তির স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে তাহলে সে নির্বিঘ্নে নির্ভয়ে জানাজাতে অংশগ্রহণ করতে পারবে এবং দাফন কাজেও অংশগ্রহণ করতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।